মহান আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ঈমানদারের বৈশিষ্ট্য কোরআনুল কারীমের এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, আমরা যারা এখানে বসে আছি লাভবান না ক্ষতিগ্রস্ত? বলেন লাভবান না? অবশ্যই লাভবান। বিশেষ করে আমি যত সময় আপনাদের সামনে থাকবো অপরিচিত বক্তা, এজন্য সংক্ষিপ্ত না বললে নয়। হাদিস এবং কোরআনের আলোকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি চেষ্টা করি মানুষের সামনে করার, এবং কোরআনুল কারীমের কথা বললে মানুষের ভিতরে একটা হেদায়েতের মনোভাব তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যত সময় থাকবো আল্লাহর কোরআন থেকে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে ব্যাখ্যা করে করে শোনাবো। আপনারা থাকবেন তো আমার সাথে? থাকবেন তো নাকি? দেখি কেমন থাকেন। শীতের রাত তো দেখি অনেক জায়গাতে জলসা শুনতে শুনতে অনেকে পালিয়ে যায়, আছে না? এমনটি করবেন না। হ্যাঁ হ্যাঁ, কুটুম খাওয়াবার জন্য চলে যায়। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? লাভ হবে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজকে। জি ও ইনশাআল্লাহ। ভোররা থাকবেন তো? আরো বক্তা আছে আমার পরে, জিহাদি সাহেব আছে, জিহাদি। চেনেন না আপনারা তাকে? চেনেন। আমি আপনাদের সামনে আজকে পরকালীন ওই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে সকল ব্যাপারে মানুষেরা আফসোস করবে। আচ্ছা, দুনিয়াতে আমরা কোনো কাজ করার পরে যখন ঠকে যায় তখন আফসোস করি না? ইস, এই কাজটা করে ফেললাম, এরকম করি না আমরা? দুনিয়াতে যেমন ভাবে আমরা কোন কর্ম সম্পাদন করে আফসোস করে বলতে থাকি ইস এটা করে ফেললাম, ভুল হয়েছে, তেমন ভাবে মৃত্যু পরবর্তী জীবনে, মৃত্যুর পর থেকে নিয়ে বান্দারা অনেক জায়গাতে আফসোস করবে, অনেক জায়গাতে আফসোস করবে, দুনিয়ার প্রতি আক্ষেপ প্রদর্শন করবে। এখন কোন কোন বিষয় নিয়ে আফসোস করবে পরবর্তীকালে, পরকালীন জীবনে, এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের জানা এবং সতর্ক থাকার দরকার আছে না নেই? আছে না? মৃত্যু থেকে নিয়ে কোন কোন জায়গাতে আমাদের আফসোস করতে হবে দুনিয়ার প্রতি, আমরা অত্যন্ত আফসোস করব কোন কোন জায়গাতে, এই সমস্ত জায়গাগুলো আমি আজকে বিস্তারিত কোরআনুল কারীমের আলোকে আপনাদের কাছে বলবো। বলেন তো কতটা গুরুত্বপূর্ণ বিষয়, বলেন না? যদি আমাদের আফসোস করতে হয় মৃত্যুর সময় বা মৃত্যু পরবর্তী জীবনে, তাহলে তো সমস্যা, তাই না? আফসোস যাতে না করতে হয় আগে থেকে আমি সতর্ক করার জন্য এসেছি। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দেখেন, প্রথম নাম্বার আফসোস, বান্দা প্রথম যে আফসোস করবে সেটা হলো মৃত্যুর সময়। কখন বলেন? মৃত্যুর সময়। যখন মালাকুল মউতকে চোখের সামনে দেখবে, মালাকুল মউত মৃত্যুর ফারিস্তা যখন চোখের সামনে উদ্ভাসিত হবে তখন বান্দা আফসোস করতে থাকবে। মহান আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। মহান আল্লাহ বলছেন বান্দার যখন মৃত্যুর সময় তার কাছে মালাকুল মউত উপস্থিত হবে তখন বান্দা আফসোস করে বলবে, ওগো আল্লাহ, আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক, আমি আরেকবারের মতো দুনিয়াতে যেতে চাই, আমি সৎকর্ম করতে চাই, আমি দুনিয়াতে ওই সমস্ত কাজ করতে চাই যে সমস্ত সওয়াবের কাজগুলো দুনিয়াতে আমার করা হয়নি। ওগো আল্লাহ, আমাকে আরেকটা বার তুমি সুযোগ দাও। আচ্ছা বলেন তো, এই যে মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখে আফসোস করতে হবে, এই আফসোসটা আমার আপনার একটু সময় পরেও হতে পারে না? পারে না? পারে না? একটু সময় পরেই মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হবে, হতে পারে না? পারে না?
পারে। বলেন তো, মালাকুল মউত যখন আমাদের সামনে চলে আসবে, আমরা আজরাইলকে দেখব। মালাকুল মউত বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। তো মালাকুল মাউতকে যখন আমরা চোখের সামনে দেখব, তখন যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে আরেকটা বার সুযোগ দেয়া হোক, আল্লাহ আমরা দুনিয়াতে যেতে চাই, ভালো কাজ করতে চাই, সুযোগ দেয়া হবে? মহান আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা কাইলাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলছেন কখনো না ওই ব্যক্তি যে বলছে দুনিয়াতে আরেকবার ফিরে যেতে চাই, ভালো কাজ করব, আল্লাহ বলছে কখনো না, তাকে আর সুযোগ দেয়া হবে না। ও মুখে যেটা বলছে সেটা ওর মুখের কথা মাত্র। ওকে যদি আবার দুনিয়াতে ফেরত দেয়া হয়, তাহলে আবার ও গুনাহের কাজের মধ্যে থাকবে। ও যতই বলুক না কেন, এটা ওর মুখের কথা মাত্র। কে বলছেন? বলেন, আল্লাহ বলছেন। আমরা যে বললাম আল্লাহ আমাদেরকে আরেকটা বার সুযোগ দেয়া হোক, দুনিয়াতে ফিরে যাব, সৎকর্ম করব, আল্লাহ বলছেন না, এটা তার মুখের কথা মাত্র। ওকে যদি আবার আমি দুনিয়াতে ফেরত দিয়ে দিই, তাহলে ও আবার আমাকে ভুলে থাকবে। তাহলে বলেন, মৃত্যুর সময় যে আফসোস করতে হবে, এটাকে আমি বানিয়ে বললাম? বানিয়ে বলিনি তো। বানিয়ে যদি না বলে থাকি, এবার বলেন, মৃত্যু সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে না নেই? আজকে যখন আল্লাহর বান্দাদেরকে বলি তাওবা করো, ভালো হয়ে যাও, নামাজ শুরু করো, সৎ পথ অবলম্বন করো, তখন অনেকেই বলে এখনো সময় আছে, তওবা করব, সবে তো 30 বছর বয়স, বলে না, সবে তো 20 বছর বয়স। এমনটা বলবেন না। মৃত্যু আমার আপনার হাতে না। কার হাতে বলেন? আল্লাহর হাতে। শুধু এক জায়গাতে না, অসংখ্য জায়গাতে আছে। সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকুর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে তোমরা আমার রাস্তায় বেশি বেশি দান করো, আমার রাস্তায় বেশি বেশি টাকা পয়সা ব্যয় করো, ইসলামের পথে বেশি বেশি অর্থ করি দান করো মৃত্যু আসার আগে। কারণ যখন মৃত্যু চলে আসবে, বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক, আমি অত্যন্ত সৎকর্মশীল হয়ে যাব, আমি সওয়াবের কাজ করব দুনিয়াতে যাওয়ার পরে, এবং তোমার রাস্তায় বেশি বেশি দান করব, আমি দানবীর হয়ে যাব। কি বলবে বলেন? আমাকে একটা বার সুযোগ দেয়া হোক, আমি বেশি বেশি সওয়াবের কর্ম করব, আমি তোমার রাস্তায় অগাধ দান করব, আমি দানবীরের পরিচয় দেব, আমি অত্যন্ত সৎকর্মশীল হয়ে যাব, আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক। জলসাতে অনেক জায়গাতে কালেকশন করা হয়, ঠিক না? হয় না? জলসাতে কালেকশন করতে করতে বক্তার গলা ফেটে যায়, কিন্তু অনেকে আছে টাকা দিতে চায় না। মাদ্রাসার কালেকশন করতে গেলে টাকা দিতে চায় না। আরে এখন হয়তো কষ্ট লাগবে, সারাদিন কষ্ট করে 500 টাকা ইনকাম করলাম, কিভাবে আমি দান করে দেব, এখন হয়তো কষ্ট লাগছে, কিন্তু মালাকুল মউত দেখার পরে তখন এই বান্দা তামান্না করবে, আল্লাহ আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক, আমি দানবীর হয়ে যাব, আমি ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি অত্যন্ত দান করব। এখানে ইসমে মুবালাগার কথা বলা হচ্ছে, অত্যন্ত বেশি দান করব এবং আমি সৎকর্মশীল হয়ে যাব, আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেওয়া হোক। কিন্তু দেওয়া হবে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ডের জন্য আর সময় দেয়া হবে না, 1 সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না। আল্লাহ বলছেন, তোমরা যা কিছু করো এসব সম্পর্কে আমি আল্লাহ অত্যন্ত জ্ঞানী।
বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমার সাথে সকলেই বলেন আমার সাথে, মানুষ প্রথম আফসোস করবে কোন জায়গাতে? কোথায়? মৃত্যুর সময়। প্রথম নম্বর আফসোস হবে মৃত্যুর সময়। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে কেউ যদি হাজারো আফসোস করে, লাভ হবে? লাভ হবে? তাহলে বলেন অগ্রিম সতর্ক থাকার দরকার আছে না নেই মৃত্যু সম্পর্কে? মৃত্যুর জন্য তৈরি কারা কারা দেখি হাত তোলেন তো। তৈরি আছেন? মৃত্যু এমনই একটা বিষয় যেটা কেউ এড়িয়ে যেতে পারবে না। আজকে আপনি এখানে বসে আছেন, আমি এখানে রয়েছি, কত আনন্দ লাগছে আমাদের, জলসাতে উপস্থিত হয়েছি, আত্মীয় স্বজন এসছে, তাই না? কিন্তু হতে পারে আগামীকাল ঠিক একই সময়ে আমরা আর এখানে থাকবো না, থাকবো কবরস্থানে। হতে পারে না? পারে না? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। ঠিক না? ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নিবে সজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। তাহলে বলেন মৃত্যুর জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ, যাতে করে আফসোস না করতে হয়। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে দ্বিতীয় নম্বর আফসোস, যখন কিয়ামত সংগঠিত হবে তখন বান্দা আফসোস করবে। মহান আল্লাহ বলছেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতু ফিহা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত হলো, আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওই সকল অবিশ্বাসীরা যারা আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে, একদিন আল্লাহর সামনে উঠতে হবে বিচারের জন্য। এই দিবসকে যারা অস্বীকার করে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এমনকি হঠাৎ যখন তাদের সামনে কিয়ামত চলে আসবে, হঠাৎ যখন তাদের সামনে কিয়ামত উপস্থিত হয়ে যাবে, তখন তারা বলবে, হাই আফসোস, শত আফসোস, ধিক্কার আমাদের প্রতি। দুনিয়াতে আমরা কত ভুল কাজ করেছি, দুনিয়াতে আমরা কত অপরাধ করেছি, এর জন্য আমাদের প্রতি আফসোস। তাহলে আফসোস করবে কখন? কিয়ামতের সময়। শুনছেন তো নাকি? শুনছেন তো? আফসোস করবে কখন? কিয়ামতের সময়। এখন হতে পারে কিয়ামত বলতে পৃথিবী ধ্বংস যখন হবে তখন বোঝানো হচ্ছে, অথবা যেদিন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো সিংহাতে ফুৎকার করবেন, অর্থাৎ আমাদেরকে আবার জীবিত করা হবে ময়দানে মাহশার, অর্থাৎ যেদিন বিচারের দিনে একত্রিত করা হবে, বিচার দিবসের দিন, সেটা তো দুইটাই হতে পারে। তো এই কিয়ামত আসলে মানুষ আফসোস করবে। আচ্ছা, পৃথিবী যে ধ্বংস হবে একদিন, এ বিশ্বাস করেন তো আপনারা? করেন তো? পৃথিবী যে ধ্বংস হবে এটা শুধু আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, যারা বিজ্ঞানীরা তারাও এই বিষয়টা অস্বীকার করে না, তারাও পৃথিবী ধ্বংসের সম্ভাব্যতা স্বীকার করে। বলেন সুবহানাল্লাহ। এরাও বলে প্রাকৃতিক এবং মহাজাগতিক যে প্রক্রিয়াগুলো রয়েছে
এগুলো পৃথিবীকে বিনাশ করতে পারে, ধ্বংস করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তারাও স্বীকার করছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা বলছে হতে পারে এগুলো কেন্দ্র বিমুখ বল হারিয়ে আবার একত্রিত হতে শুরু করবে, তখন একটার সাথে আরেকটা ধাক্কা লেগে এই পৃথিবী খান খান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ কথাই আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই পৃথিবী যেমন ভাবে সূচনা করেছিলাম ঠিক তেমন ভাবে আমি আল্লাহ এগুলোকে গুটিয়ে নেব। খাতার পৃষ্ঠা যেমন একটার পর একটা গুটিয়ে ফেলা হয়, আমি আল্লাহ এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এ মহা বিশ্বকে আমি আল্লাহ এইভাবে খাতার পৃষ্ঠার মতো গুটিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। ধ্বংস হয়ে যাবে। এখন এই ধ্বংসের সময় মানুষ আফসোস করবে, আবার যখন কিয়ামতের দিন বিচারের জন্য উঠানো হবে ওই সময় আফসোস করবে। বিচার দিবস বিশ্বাস করেন তো? আমাদের যে আবার উঠানো হবে, জীবিত করা হবে, হিসাব নেওয়া হবে, বিশ্বাস করেন তো আপনারা? বিশ্বাস করতেই হবে। বিচার একদিন হবে। ভোটের আগে যেখানেই যাই সব জায়গাতেই খেলা হবে, ঠিক না? খেলা হয় আপনাদের এইদিকে? ভাঙড় বিখ্যাত জায়গা। এখানে আসার আগে ইউটিউবে আমরা নাম শুনেছি ভাঙড়, ঠিক না? এটা ভাঙড় তো নাকি? খেলার উপযুক্ত জায়গা। এখানে ভালোই খেলা হয়, দেখি তো মাঝে মাঝে। তো ভোটের আগে যেখানেই যাই খেলা হবে। আমরাও বলি আমাদের খেলা হবে। কোথায় বলেন তো? কিয়ামতের দিন। সেদিন দেখবো খেলা হবে। আরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, এর বিচার কি হবে না? এই আমেরিকার মদদে, আমেরিকার সহযোগিতায় ইসরায়েল কি পরিমাণে অত্যাচার করলো। আল্লাহর গজব আমেরিকাতে চলছে না এখন? এই এক সপ্তাহ ব্যাপী দাবানল চলছে। কত শত বাড়ি, বড় বড় বিল্ডিং গুলো জ্বলে ছাই হয়ে গেছে, দেখেননি আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু করতে পারে। এজন্য আমি মনে করি দল, মত, পথ নির্বিশেষে আমরা যারা এই দুনিয়াতে বসবাস করছি, আমরা প্রত্যেকেই একে অপরকে সম্মান করে চলবো এবং মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করব না। এটাই ছিল বাস্তবতার দাবি, এটাই ছিল সম্প্রীতির দাবি, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে মিলে মিশে ঐক্যবদ্ধে বসবাস করার তৌফিক দান করুক। বলেন আমিন। তো পৃথিবী ধ্বংস হবে, বিচারের দিন আবার আমাদেরকে উঠানো হবে। তো বিচার দিবসের দিন যখন আমাদেরকে উঠানো হবে, এই সময় বান্দারা আফসোস করতে থাকবে। মহান আল্লাহ বলছেন, قالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون। বলেন আল্লাহু আকবার। সূরা সাফফাত 23 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 20 এবং 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন বান্দা যখন উঠবে, কিয়ামতের দিন যখন বান্দা উঠবে তখন বলতে থাকবে, হাযা ইয়াউমুদ্দিন, এটাই সেই বিচারের দিন, এটাই সেই বিচারের দিন। ফারিস্তারা তখন বলবে, এটাই সেই বিচারের দিন, এটাই সেই ফয়সালার দিন, যে দিনটা তোমরা অস্বীকার করতে। তাহলে অবিশ্বাসীরা যখন কিয়ামতের দিন উঠে আফসোস করে বলতে থাকবে, হাই শত আফসোস এই দিনের জন্য, এই দিনটা আমরা অস্বীকার করতাম, আজকে তো আমরা সচক্ষে দেখছি। এই দিনটা অস্বীকার করতাম, অবহেলা করতাম, আজকে তো আমরা সচক্ষে দেখছি। কোন দিন বলেন? কিয়ামতের দিন। তখন ফারিস্তারা বলবে কি, এটাই সেই বিচারের দিন, যেদিন সম্পর্কে তোমরা অবহেলা করতে। আমরা মুসলিম যারা বিশ্বাস করি এই দিনটাতে, আমরা আশাবাদী এই দিন অন্তত আমাদের এই কথা বলা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা আগে থেকে এই দিনটা বিশ্বাস করি। এই জন্য মুসলিম হিসাবে আমরা সকলেই গর্বিত না? গর্বিত না? সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ঈমানের প্রতি কিয়ামত পর্যন্ত অটল, অনড়, অবিচল রাখে। বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। তো কিয়ামতের দিন আফসোস করবে, যেহেতু দিনটা প্রত্যক্ষ করবে, আফসোস করবে। মহান আল্লাহ বলছেন ওয়াকালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলছে কিয়ামতের দিন বান্দা আফসোস করে বলতে থাকবে, কে আমাদেরকে আমাদের শায়িত স্থান থেকে জাগিয়ে তুললো, কে আমাদেরকে আমাদের শায়িত স্থান থেকে জাগিয়ে তুললো, কে আমাদেরকে ঘুম ভাঙালো কবর থেকে। এইভাবে আফসোস করবে। ফেরেশতারা তখন বলবে, এটাই সেই দিন যেদিন সম্পর্কে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, এটাই সেই দিন যেদিন সম্পর্কে আল্লাহর নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল, মুরসালিনরা তোমাদেরকে সতর্ক করেছিল। এইভাবে বলতে থাকবে। কিয়ামতের দিন বান্দা যখন আফসোস করবে এইভাবে বলতে থাকবে। এরপরে কি হবে আপনারা জানেন। আমি যেহেতু আফসোস কোন কোন জায়গাতে করবে সেইগুলো আপনাদের সামনে বলবো, এজন্য বিস্তারিত বলবো না, আপনারা জানেন। এরপরে কিয়ামতের দিন মানুষের হিসাব হবে, ঠিক না? জানেন না? হিসাব হবে। একটু ভাববেন, মুসলমান আজকে বেঁচে আছেন, হঠাৎ যদি আপনার মৃত্যু হয়ে যায়, বুকে হাত রেখে বলেন তো, সেই 15 বছর বয়স থেকে নিয়ে নামাজ ফরজ হয়েছে, আমি গড়পড়তাই হিসাব করেছি, সবার বয়স সবার একই বয়সে নামাজ ফরজ হয় না, কিন্তু মোটামুটি আনুমানিক 15 বছর বললাম। তো তখন থেকে নিয়ে মনে করেন নামাজ ফরজ হয়েছে, তখন থেকে নিয়ে এই পর্যন্ত কয় ওয়াক্তের নামাজ আপনি পড়েছেন, কয় ওয়াক্তের নামাজ আপনি কাজা করেছেন, আপনি হিসাব কষে দেখেন, ধরা পড়ে যাবেন, ঠিক না? একটু ভাববেন। এজন্যই তো আল্লাহকে বলবেন, আল্লাহ যা অপরাধ করেছি মাবুদ গো আল্লাহ, আমাদের জন্য হিসাবটা সহজ করে দাও। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। বলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আল্লাহর কাছে সহজ হিসাবের জন্য আল্লাহর কাছে বলবেন। কারণ আল্লাহ যদি কাউকে হিসাব নেয়, আল্লাহ পাক যদি পুঙ্খানুপুঙ্খরূপে কারোর জন্য হিসাবের ব্যবস্থা করে, ওই ব্যক্তি ছাড় পাবে না। এজন্য আমরা হিসাব চাই না, আমরা কিয়ামতের দিন আল্লাহর রহমত চাই। রাজি আছি মুসলমান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব ক্ষমা চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে। এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। দোয়া করবেন তো আল্লাহর কাছে। তো মানুষ দ্বিতীয়ত আফসোস করবে কোথায়? কিয়ামতের ময়দানে, মনে আছে তো? এবার 3 নাম্বার আফসোস। মানুষ 3 নাম্বার আফসোস করবে যখন তার আমলনামা দেওয়া হবে। যখন আমলনামা অবলোকন করবে, যখন আমলনামা চোখে দেখবে, তখন আফসোস করবে। 3 নাম্বার আফসোস কোথায় করবে বলেন? বলেন না কেন? যখন আমলনামা দেখতে পারবে তখন আফসোস করবে। মহান আল্লাহ বলছেন,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন বান্দার সামনে আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ বলছে কিয়ামতের দিন যখন বান্দার সামনে আমলনামাটা উপস্থাপন করা হবে, আমলনামাটা রাখা হবে, হে নবী তখন আপনি দেখতে পারবেন দুনিয়াতে যারা জালেম ছিল, দুনিয়াতে যারা আমার বিধান অনুপাতে জীবন যাপন করেনি, আমলনামা দেখার পরে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আমলনামা দেখার পরে তারা আতঙ্কিত হয়ে যাবে। কেন আতঙ্কিত হবে? কারণ দুনিয়াতে যা কিছু করেছিল লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সব কিছু এই আমলনামার মধ্যে আছে। আপনি মাঠে গিয়েছিলেন, কোন একজনের ক্ষেত থেকে ছোট্ট একটা শসা চুরি করে খেয়েছিলেন, এটাও কিয়ামতের দিন আমলনামাতে দেখবেন। আমি একদিন আমাদের আশেপাশে কোন এক রাস্তা দিয়ে যাচ্ছি, তো এক ভাই দেখলাম যে মাঠ থেকে ছোট একটা শসা মানে তুলে খাচ্ছে, ছোট্ট একটা শসা উঠিয়ে খাচ্ছে। একটু ভাববেন মুসলমান, শুধু শুনলে হবে না, ভাববেন। আজকে জলসা মিলাদ মাহফিল কম হচ্ছে না, কিন্তু পরিবর্তন নেই। তার কারণ কি? আজকে আলোচনা আমরা যেগুলো করি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় না প্রথমত, দ্বিতীয়ত আমরা যারা শুনি একটু অন্তরের চোখ দিয়ে দেখি না বা অন্তরের কান দিয়ে শুনি না, আমরা বোঝার চেষ্টা করি না। ছোট্ট একটা শসা এক ব্যক্তি উঠিয়ে খাচ্ছে, তো আমি তাকে বললাম যে কি ব্যাপার, এই জমি তো তোমার না, তুমি খাও। তো তখন বলছে ছোট্ট একটা শসা খেয়েছি, এতেও কি প্রবলেম? বলে না। আচ্ছা আপনাদের এই সাইডে এমন হয় না? মটরশুঁটি ক্ষেত, দুই একটা মটরশুঁটি খেয়ে নিলাম, হয় না? আমার শসা ক্ষেত, ঝাল ক্ষেত, দুই একটা লঙ্কা নিয়ে নিল, আছে না? কিছু মনে করে না, মনে করে কি যে এগুলো কোনো বিষয় না। আরে মুসলমান, আল্লাহ বলছেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট হোক বড় হোক একটা গোনাও কিন্তু ছাড় দেয়া হবে না, সব কিছু বান্দা আমলনামাতে দেখতে পারবে। আপনি হয়তো অপরের মাঠ থেকে ছোট্ট একটা শসা উঠিয়ে খেয়েছিলেন, আর আপনি মনে মনে করছেন এটা তেমন কোনো বিষয় না। ছোট্ট একটা লঙ্কা আপনি কারো জমি থেকে নিয়েছিলেন, মনে করছেন কোনো বিষয় না। আপনার কাছে কোনো দোকানদার হয়তো 5 টাকা পায়, আপনি মনে করছেন কোনো বিষয় না, 5 টাকা তো বেশি তো না। কিন্তু না না, এটাও কিয়ামতের দিন আল্লাহ দেখিয়ে দেবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন কেউ যদি অনুপরিমাণ সওয়াবের কাজ করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সেটা দেখিয়ে দিব। আর কেউ যদি অনুপরিমাণ গুনাহের কাজ করে, আমি আল্লাহ কিয়ামতের দিন সেটাও দেখিয়ে দেব। সিসি ক্যামেরা দেখেন না? ওই মাঝে মাঝে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় না? কেউ যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে সিসিটিভিতে, আর ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায়, পরবর্তীতে আফসোস করতে থাকে, হাই রে এই ক্যামেরা যদি এখানে না থাকতো তাহলে আজকে আমি ধরা পড়তাম না, ক্যামেরা যদি না থাকতো তাহলে আজকে লজ্জিত হওয়া লাগতো না। বলে না, লজ্জিত হওয়া লাগতো না যদি ক্যামেরা না থাকতো। বান্দারে একটু ভাববেন, আমার আল্লাহ আমাদের দুই কাঁধে সিসিটিভি লাগিয়ে দিয়েছে, ঠিক না? দুইজন ফারিস্তা আমাদের কাছে আছে না? সব কিছু সংরক্ষণ করেছেন, আমরা কি কি করছি না করছি। কিরামান কাতিবিন আমাদের সাথে আছে, আমরা কি করছি না করছি সব কিছু লিখছে। কিয়ামতের দিন এই সিসিটিভি ফুটেজের মতো আল্লাহ সব কিছু দেখিয়ে দেবে। আরে আমরা যখন প্রথমে বলতাম, আমাদের ইসলামিক স্কলার যারা, তারা যখন প্রথমে বলতো, যখন ক্যামেরা আবিষ্কার হয়নি, তখন আলোচনা করতে গিয়ে বলতো কিয়ামতের দিন সব কিছু দেখিয়ে দেওয়া হবে। আমাদের অমুসলিম ভাইদের মধ্যে অনেকেই চিন্তা করতো, এটা আবার কিভাবে সম্ভব, আমরা কি করছি না করছি সব দেখিয়ে দেওয়া হবে। এই যে ক্যামেরাগুলো আছে না,
আল্লাহর সৃষ্টি তো নাকি এগুলো? এগুলো তো স্রষ্টা না। আল্লাহর সৃষ্টি ক্যামেরা যদি, আল্লাহর সৃষ্টি ইউটিউব ফেসবুক যদি ভিডিওগুলো সংরক্ষণ করতে পারে, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা এগুলো কি সংরক্ষণ করতে পারবেন না? পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। এগুলো কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। কি করেছিলাম আমলনামাটা দেখার পরে আফসোস হবে। আজকে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল, ফজরের নামাজ আদায় করেনি, ইচ্ছাকৃত ফজরের নামাজ কাজা করে দিয়েছে, এমন আল্লাহর বান্দা এই জমিনে আছে না নেই? আছে না? আপনাদের সমাজে বেনামাজি আছে? আপনাদের সমাজে বেনামাজি আছে? প্রত্যেক সমাজেই বেনামাজি আছে, সব সমাজে বেনামাজি আছে। ফজরের নামাজ পড়িনি, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়িনি, মাগরিব ইশা পড়িনি, 5 ওয়াক্তের নামাজ আদায় করেনি। আমলনামাটা দেখে ভয় পেয়ে যাবে, আইরে আমার প্রতি 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল, আমি তো পড়িনি। আমলনামাটা দেখে ভয় পেয়ে যাবে, ভয়, দুঃখ করতে থাকবে। তখন দুঃখ করে কি হবে বলেন? আমলনামা দেখে দুঃখ করে কোনো লাভ হবে? ও, আপনার কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। বাংলাদেশের কোন এক বক্তার কাছে ছোট্টবেলায় বক্তব্য শুনেছিলাম। আপনারা জানেন দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, নাম শুনেননি আপনারা? ছোট্টবেলাতে আমি ওনার বক্তব্য কিন্তু শুনেছিলাম। এখন তো বক্তব্য কারো শোনা হয় না, সময় পাই না। তো ওনার কাছে একজন প্রশ্ন করেছে, হুজুর আমি তো অনেক দান করি, অনেক টাকার মালিক, অনেক দান করি, মাদ্রাসা মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করি, কিন্তু আমার না নামাজ পড়া হয় না, নামাজটা ঠিক মতো হয় না। তা হুজুর এতে কি আমার ইমানের কোনো প্রবলেম হবে নাকি? এতে কি আমার ইমান নষ্ট হবে বা ইমান থাকবে? তো বলছে, বাবা হুজুর বলেছিলেন যে বাবা তোমার ইমান থাকলে তার মানে তো প্রবলেম হবে, ইমান নেই তো প্রবলেমটা হবে কিসে? বুঝতে পেরেছেন? শুধু দান করবেন আর জান্নাত পেয়ে যাবেন, নামাজ পড়বেন না, এটা হবে না। নামাজ আপনাকে পড়াই লাগবে। যার কাছে নামাজ নেই তার কাছে ইসলামের কিচ্ছু নেই। মানেন আপনারা? মানেন? যার কাছে নামাজ নেই তার কাছে ইসলামের কিছুই নেই। এজন্য বলবো নামাজ 5 ওয়াক্তের আদায় করবেন। রাজি আছেন তো? করবেন তো ইনশাআল্লাহ? তো আমলনামাটা দেখার পরে বান্দা আফসোস করে বলবে, হায় রে দুনিয়াতে কত না আকাম কুকাম করেছিলাম, সবকিছু আমলনামাতে আজকে দেখতে পারছি। ওই সময় আফসোস করবে, কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। হবে? হবে না। আমলনামা যাদের বাম হাতে দেয়া হবে তারা আমলনামা পড়তে চাইবে না। আমলনামা বাম হাতে যাদের দেয়া হবে পড়তে চাইবে না। এই পরীক্ষার যখন ফলাফল বাহির হয়, দেখেন না রেজাল্ট বাহির হয় না, ফলাফল, পরীক্ষার ফলাফল যখন বাহির হয়, কেউ যদি পরীক্ষাতে পাস করে, কেউ যদি ফলাফল সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে ফলাফলের ক্ষেত্রে, ওই সময় রেজাল্টটা মানুষকে দেখিয়ে বেড়ায় আর বলে থাকে, দেখো কত সুন্দর ফলাফল করেছি আমি, কত সুন্দর রেজাল্ট হয়েছে আমার, বলে না? আর যাদের রেজাল্টটা হয়ে যায় খারাপ বা যারা ফেল করে যায়, তারা কিন্তু রেজাল্টটা কাউকে দেখায় না, নিজে হাতে পাওয়ার পরেও পড়তে চায় না, ছিঁড়ে ফেলে, আছে না? ঠিক এমনটাই হবে। আমলনামা বান্দার হাতে ধরিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ বলছে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি বান্দার হাতে আমলনামা ধরিয়ে দেব। একটা খোলা কিতাব, উন্মুক্ত আমলনামা আমি বান্দার হাতে ধরিয়ে দেব। এখন এখানে কারো তো হবে সৌভাগ্যের ব্যাপার, আবার কারো জন্য দুর্ভাগ্যের ব্যাপার। অনেকের আমলনামা দেয়া হবে ডান হাতে, তারা খুশি খুশিতে পরীক্ষার ফলাফল যেমন মানুষকে দেখিয়ে বেড়ায়, যাদের আমলনামা দেয়া হবে ডান হাতে তারাও মানুষকে দেখিয়ে বেড়াবে। মহান আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। আল্লাহ বলছে যাদের আমলনামা দেয়া হবে ডান হাতে, আমলনামা হাতে পাওয়ার পরে তারা মানুষকে দেখাবে, বলবে পড়ো পড়ো আমার আমলনামা পড়ো।
কত সুন্দর আমার আমলনামা, কত সুন্দর আমি ফলাফল করেছি। আমি বিশ্বাস করতাম কিয়ামতের দিন একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই বিশ্বাস আমার ছিল, এই জন্য আমি আমলনামাটা সওয়াবের কাজ দিয়ে সাজিয়েছিলাম। পড়ো আমার আমলনামা পড়ো, মানুষকে দেখিয়ে বেড়াবে। একটু মনে চায় না, একটু মনে চাই না যে কিয়ামতের দিন আমাদের পরিস্থিতি এইরকম হোক? মনে চাই তো, মনে চাই তো। তাহলে আমলনামাতে যাতে সর্বক্ষণ সওয়াবের কর্ম লিপিবদ্ধ হয়, চেষ্টা করবেন তো, চেষ্টা করবেন তো মুসলমান? তৌফিক দান করুক। আর যাদের আমলনামা দেয়া হবে বাম হাতে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর আল্লাহ বলছে যাদের আমলনামা দেয়া হবে বাম হাতে, আমলনামা যাদের বাম হাতে দেয়া হবে, তখন তারা বলতে থাকবে, হায় রে এ আবার কেমন আমলনামা! আমার আমলনামা যদি না দেয়া হতো, আমার যদি হিসাব না নেওয়া হতো, আমার আমলনামা যদি না দেয়া হতো, আমার যদি হিসাব না নেওয়া হতো, তাহলেই ভালো হতো। হায় রে মৃত্যু বরণ করেছিলাম, মৃত্যুটাই যদি আমার জন্য সমাধি হতো, মৃত্যুর পরে যদি আবার জীবিত না করা হতো, তাহলে ভালো হতো। এখানে কষ্ট লাগে বিশাল, এখানে অত্যন্ত কষ্ট লাগে। এটা আবার কেমন ঈমান, এটা আবার কেমন মুসলমান আমরা, বা এটা আবার কেমন সৃষ্টি, কেমন আল্লাহর বান্দা যে কিয়ামতের দিন আমাদেরকে আফসোস করে বলতে হবে, হায় রে যদি মৃত্যুটাই আমার জন্য সমাধি হতো, যদি মৃত্যুটাই আমার জন্য সবকিছুর সমাপ্তি হতো, মৃত্যুর পরে জীবিত না করা হতো, আমার আমলনামা না দেয়া হতো, আমার হিসাব না নেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। এই কথা যারা বলবো আমরা, বলেন এটা কি দুঃখের বিষয় না? অত্যন্ত দুঃখের বিষয়। পরীক্ষাতে রেজাল্ট যখন খারাপ হয় তখন এই কথা বলে অনেকে, হাইরে যদি আজকে রেজাল্ট না দেয়া হতো, হাইরে যদি আমি ফলাফলটা হাতে না পেতাম। ঠিক এরকম কিয়ামতের ময়দানে বলতে থাকবে। এজন্য অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, আমলনামাটা সাজানোর চেষ্টা করবেন তো সওয়াবের কাজ দিয়ে? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা আমলনামা পাবে বাম হাতে, আমলনামা তো পড়তে চাইবে না, পড়তে চাইবে না, কিন্তু আমার আল্লাহ তাকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 14 নম্বর আয়াত। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, পড়ো তোমার আমলনামা, তুমি পড়ো। তুমি তো পড়তে চাইছো না, তুমি জান্নাতি নাকি জাহান্নামী তুমি হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। আমলনামা তুমি পড়ো পড়ো পড়ো। আল্লাহ বলে পড়ো। বলেন আপনার আমলনামাটা, মনে করেন আজকের কি বার? আজকে বুধবার। আপনার আমলনামাটা আজকে বুধবার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই যে রাত 11টা পর্যন্ত আপনি কি করেছেন মিলান দেখি, মেলান। আপনি আমলনামা দেখেন কি করেছেন, আপনি ধরা পড়ে যাব, ঠিক না? পড়ে যাব না? বলেন অধিকাংশ মানুষ ধরা পড়ে যাব। এই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, ভালোবেসে বলছি, যাতে তদানীন্তন সময়ে আফসোস না করতে হয়, ভবিষ্যতে আমলনামা নিয়ে কিয়ামতের দিন আফসোস না করতে হয়, আগে থেকে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। তাহলে যে কথা বলছিলাম, 3 নম্বর আফসোস হবে কিয়ামতের দিন যখন তার হাতে আমলনামা দেয়া হবে। কি দেয়া হবে বলেন? আমলনামা দেয়া হবে। এরপরে আফসোস হবে যখন আখিরাতে শাস্তি দেয়া হবে। মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইন মাসাতুহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন যখন বান্দাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন বান্দা আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, হাই আফসোস, হাই শত আফসোস। দুনিয়াতে যদি আমরা
জালেম না হতাম, দুনিয়াতে যদি সময়ের মূল্যায়ন করতাম তাহলে আজকে এই আফসোস করা লাগতো না, এইভাবে আফসোস করবে। আচ্ছা বলেন তো, আখিরাতে আফসোস করে, শাস্তির কারণে আখিরাতে টেনশন করে আফসোস করে কোনো লাভ হবে? হবে? হবে না। এখন বক্তারা বলছে বুঝি আসে না, আমার পূর্বের বক্তা বলছিলেন, আমি বলছি, আমার পরের বক্তা, সকলেই একই কথা বলবে, বান্দারা গুনাহের কাজ করিও না, জাহান্নামের পথ অবলম্বন করিও না, জান্নাতের পথ অবলম্বন করো। সবাই একই কথা বলবে, ঠিক না? কিন্তু আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বাহির করে দেব। বলেন, জলসা কি কম হয়? জলসা কি কম হয়? কিন্তু পরিবর্তন আছে? বলেন, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। কষ্ট লাগে এগুলো দেখলে, কি বলবো বলেন? আল্লাহ পাক আখিরাতের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন, বলেন আমিন। এরপরে আফসোস হবে যখন জাহান্নামের শাস্তি দেওয়া হবে। জাহান্নামের যখন শাস্তি দেওয়া হবে তখন আফসোস হবে। মহান আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, জাহান্নামের মধ্যে যখন শাস্তি দেওয়া হবে তখন বান্দা আফসোস করে বলতে থাকবে, চিৎকার করবে, জাহান্নামের মধ্যে চিৎকার করবে আর আফসোস করে বলবে, ওগো আল্লাহ, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদেরকে বাহির করে নাও, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ আমাদেরকে বাহির করে নাও। আমরা দুনিয়ার জীবনে যে সময়গুলো নষ্ট করেছি, হেলাই ফেলাই যে সময়গুলো নষ্ট করেছি, আর করব না। যে সমস্ত সওয়াবের কর্ম জান্নাতের দিকে নিয়ে যায় এগুলো আমরা করিনি, এগুলো এবার আমরা করব। আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করা হোক, আমাদেরকে আরেকটা বার সুযোগ দেয়া হোক। কিন্তু হাজার বার প্রার্থনা করলেও এই জাহান্নামীদের প্রার্থনা কি আল্লাহ শুনবে? শুনবে? শুনবে না। আল্লাহ স্পষ্ট বলছে, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে সময় দেইনি, আমি কি তোমাদেরকে সুযোগ দেইনি, যে সুযোগটা কাজে লাগিয়ে তোমরা চাইলে ভালো হতে পারতে, উপদেশ গ্রহণ করতে পারতে? আমি কি তোমাদের মাঝে সতর্ককারী পাঠাইনি? সতর্ককারী তোমাদেরকে কি সতর্ক করিনি? এইভাবে আল্লাহ পাক বলবেন, সেদিন বাহির করা হবে না, জাহান্নাম থেকে বাহির করা হবে না, জাহান্নামের শাস্তি হবে। যখন জাহান্নামীরা জাহান্নাম থেকে বাহির হতে চাইবে, কুল্লামা আরাদু আইয়াখরুজু, যখন তারা চাইবে ওখান থেকে বাহির হতে, আল্লাহ বলছেন উইদু ফিহা, তাদেরকে আবার জাহান্নামের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। এজন্য বলবো, এই জাহান্নাম থেকে অগ্রিম সতর্ক থাকবেন তো আপনারা। এখন আমাদের যুবকরা আছে কি জানেন, যখন বলি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তখন বলে যে জাহান্নামে দেয় দিক না, একদিন না কিন্তু বাহির করবে, আছে না? বলে না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। পড়েন, দরুদ শরীফ পড়েন। এখন আমাদের ছেলেদেরকে যখন বলা হয় যে জাহান্নামের আগুনে দেবে আল্লাহ, সতর্ক থাকেন, তখন বলে জাহান্নামে দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে, বলে না? আচ্ছা আপনারা আমার সাথে বলেন, যারা বললো যে জাহান্নামে দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে, তারা কিন্তু নিজেরাও জানে যে জাহান্নামে আমি যাব, জানে না? জাহান্নামে একদিন না, জাহান্নামে দেয় দিক, একদিন না একদিন তো জাহান্নাম থেকে বাহির করবে। তার মানে ও নিজেও জানে আমি মরলে আমাকে জাহান্নামে দেয়া হবে, ঠিক না?
কিন্তু আমি আপনাদেরকে ভালোবেসে বলি, জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবেন না, জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবেন না। এজন্য অত্যন্ত ভালোবেসে বলছি, এই জাতীয় ফালতু অজুহাত দেখিয়ে, এই জাতীয় ফালতু কথা বলে জাহান্নামের আযাব থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না। এক সেকেন্ড সহ্য করতে পারবেন? দুনিয়ার আগুন, যখন নামাজ পড়তে মনে চাইবে না, যখন রমজান মাসের রোজা পালন করতে মনে চাইবে না, গুনাহের কাজ করতে মন চাইবে, ল্যাম্প জ্বালাবেন, ল্যাম্প, দুনিয়ার আগুনের উপরে হাত রাখবেন, রেখে দেখবেন সহ্য করতে পারেন কিনা। পারবেন? দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন না, আর জাহান্নামের আগুন সম্পর্কে বাহাদুরি করেন। এক সেকেন্ড সহ্য করতে পারবেন? পারা যাবে না। তাই তো কবি বলছেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে, কোন জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবি না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না। বলেন আমিন। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ অনেক কষ্টের মধ্যে রাখে, তাই না? দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কত কষ্ট দেয়, বিশ্বাস করেন এই কষ্ট কিছুই না, আখিরাতের কষ্ট মূল কষ্ট। দুনিয়াতে আল্লাহ যাদেরকে কষ্ট দেয়, পরীক্ষা নেয়, অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে দুনিয়াতে আল্লাহ তাকে তত বেশি কষ্ট দিবেন, পরীক্ষা নেবেন। এটাই আল্লাহর চিরাচরিত রীতি। রাসূল বলছেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়ে থাকেন, বালা মুসিবত, বিপদ বালা মুসিবত দিয়ে থাকেন তাদের প্রতি যারা নবীরা। এরপরে আল্লাহর নৈকট্যের দিক দিয়ে, নৈকট্যের তারতম্যের বিনিময়ে যে যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে, আল্লাহ তাকে তত বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম 5 নম্বর আফসোস জাহান্নামের শাস্তি যখন হবে তখন, তাই না? 6 নম্বর আফসোস কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করেনি, মনের মতো জিন্দেগি পালন করেছে, আল্লাহর রাসূলের দেখানো পথ ধরে যারা চলেনি, কিয়ামতের দিন তারা আফসোস করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, কথা কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যারা আল্লাহর রাসূলের অনুসরণ করে চলেনি, কিয়ামতের দিন তারা আফসোস করবে। মহান আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু-য-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মহান আল্লাহ বলছেন, কিয়ামতের দিন যারা জালেম, কিয়ামতের দিন যারা অত্যাচারী, দুনিয়াতে যারা কোরআন সুন্নাহ অনুপাতে জীবন যাপন করেনি, এই আঙুল নিয়ে, এই হাত নিয়ে তারা কামড় দিতে থাকবে। এই দুনিয়াতে আছে না, কেউ যদি কোনো ভুল কর্ম করে,
ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, আঙুলে কামড় দেয়, আছে না, ইস এই কাজটা করে ফেললাম, এরকম করি। কিন্তু আল্লাহ বলছেন ঠিক এরকম কিয়ামতের দিন যারা অত্যাচারী, যারা জালেম, দুনিয়াতে যারা আল্লাহর নবীকে মেনে চলেনি, আফসোস করবে আর হাতে কামড় দিয়ে বলতে থাকবে, হায়রে যদি আমি আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, রাসূল কর্তৃক প্রদর্শিত রাস্তা যদি অবলম্বন করতাম, অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আফসোস করা লাগতো না। হায়রে আল্লাহর নবীকে যদি অনুসরণ করতাম। এই আয়াতের ব্যাখ্যায় অনেক জায়গাতে একটা ঘটনা লেখা আছে। দুইজন ইসলাম বিদ্বেষী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চেয়েছিল, আরেকজন বাধা দিয়েছিল। এদের সম্পর্কে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে কিয়ামতের দিন আফসোস করে বলবে, আমি যদি আমার বন্ধুর কথা না শুনতাম, আমার বন্ধুকে অনুসরণ যদি না করতাম, আল্লাহর নবীর অনুসরণ করতাম, তাহলে আজকে আফসোস করা লাগতো না। এইভাবে আফসোস করে থাকবে। আল্লাহ রাসূলের যদি অনুসরণ করতাম আফসোস করা লাগতো না। আল্লাহ রাসূলের অনুসরণ আমরা অধিকাংশরা করি না। আমি যদি আজকে এখানে আপনাদেরকে বলি, সকালবেলা ঘুম থেকে উঠে একটা দোয়া পাঠ করতে হয়, আল্লাহর নবী করেছিলেন, এটা রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের অনুসরণ, কয়জন বলতে পারবেন? বলেন পারবেন না? পারবেন? আল্লাহর রাসূল সকালবেলা উঠে একটা তেলাওয়াত, সকালবেলা ঘুম থেকে উঠে একটা দোয়া পাঠ করতেন। কে কে জানেন দেখি, বলেন তো, হাত তোলেন। কেউ জানেন? জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জানেন? নবী প্রেমিক। কি প্রেমিক বলেন? নবী প্রেমিক। রাসূলের সুন্নাত মুখস্থ নেই, আমরা কি প্রেমিক বলেন? নবী প্রেমিক। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য শরীরের রক্ত ঝরাতে রাজি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নাতগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, এতে আমরা রাজি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা সামনে আসতো একটা দোয়া পাঠ করতেন। কেউ জানেন? যখন খাদ্য সামনে আসতো একটা দোয়া পাঠ করতেন, জানেন কেউ?